প্রিয় চরমরিগা খাদ্যি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নিউজ দেখলাম যে চরমুরিগাতে আমাদের বাসার উপরে হামলা করেছে, আমার ছোট ভাইয়ের অফিস ভাঙচুর করেছে, আমার চাচাতো ভাই বাসা আগুন দেওয়া হয়েছে এবং একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে যারা এই হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ চরমুরগিয়াতে চালিয়েছে, তাদের পূর্বপুরুষ বাপ দাদারাও একসময় ৭১ সালে পাক বাহিনীদের সাথে মিশে এই রকম ধ্বংসযজ্ঞ চালাইয়েছে। তাদেরই আজকে নাতিপুতিরা আবার সেইটার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এই সমস্ত পাকিস্তানপন্থী রাজাকার আলবদরদের দেশ থেকে বিতাড়িত করা অতি জরুরি হয়ে পড়েছে। প্রিয় ভাই ও দেশবাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই সমস্ত সন্ত্রাসী লুটেরাদের হাত থেকে আমাদের চরমুরিগাকে রক্ষা করুন। এই রকম সন্ত্রাসী কার্যকলাপ ৭১ সালে পাকিস্তানি পন্থীদেরকে নিয়ে এদের বাপদাদারা এই সমস্ত ঘটনা ঘটাইয়েছে। এখন আবার তাদের নাতিপুতিরা এই পুনরাবৃত্তি ঘটিয়েছে। এদেরকে চরমুরিগা থেকে, চরমুরিগা না, সারা বাংলাদেশ থেকে এই রাজাকার আলবদরদেরকে হটাইতে হবে। দেশবাসীদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা জাগ্রত হন, এই পাকিস্তানপন্থীদেরকে দেশ থেকে বিতাড়িত করুন। এই বলে আমি আমার কথা শেষ করেছি। খোদা হাফেজ। আজ সাথে আরেকটু কথা বলতে চাই, এই সমস্ত সন্ত্রাসীদের কিন্তু কোনো দল নাই। এরা আওয়ামী লীগও করে না, এরা বিএনপিও করে না। এরা যেই সরকার আসে ওই সরকারে লেজুর বিক্রি করে। আজকে আমার চাচা বাসায় আগুন দেওয়া হয়েছে। আমার এই চাচা ছিল বিএনপির, মাদারীপুর থানা বিএনপির সভাপতি ছিল, আবার এক সময় সেক্রেটারিও ছিল। তারা তো স্বাধীনতার পক্ষের লোক ছিল। তারা কখনো মানুষের কষ্ট দেয় নাই, মানুষের উপরে অত্যাচার করে নাই। আজকে তার বাসার উপরে, তার বাসায় আগুন দেওয়া হয়েছে। তো যারা আগুন দিয়েছে এদের কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এরা হয়েছে পাকিস্তানপন্থী সন্ত্রাসী গ্রুপ। আমার বাপ চাচার অত্যন্ত ভালো লোক ছিল। কেউ বলতে পারবে না কারো কোনোদিন ক্ষতি করেছে, এবং আমার ভাই ব্রাদার, আমার ছোট ভাই, বড় ভাই, আমার স্বাস্থ্য ভাইরাও কেউ কোনোদিন ক্ষতি করে নাই। আজকে আমাদের উপরে নির্মম অত্যাচারের তীব্র নিন্দা জানাই সুদূর ইউকে বার্মিংহাম থেকে। এই বলে আমি আমার কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন।